জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের অধিকার সীমিত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া নির্বাহী আদেশ খারিজ করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত ৬-৩ ভোটে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। একই সঙ্গে এই সংক্রান্ত সংবিধানের ব্যাখ্যা পরিবর্তনের চেষ্টাও আদালত নাকচ করে দিয়েছে। রায় বিচারপতি জন রবার্টস বলেন, যুক্তরাষ্ট্রে অবৈধ বা সাময়িকভাবে অবস্থানকারী বাবা মায়ের সন্তানেরাও যুক্তরাষ্ট্রের বিচারিক কর্তৃত্বের আওতাভুক্ত, তাই তারা জন্মের সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে গণ্য হবে। যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনীর নাগরিকত্ব ধারায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ বা নাগরিকত্ব গ্রহণকারী এবং যুক্তরাষ্ট্রের বিচারিক কর্তৃত্বের আওতাভুক্ত সব ব্যক্তি যুক্তরাষ্ট্র ও তারা যে অঙ্গরাজ্যে বসবাস করেন সেই অঙ্গরাজ্যের নাগরিক। গত বছর দ্বিতীয়বার প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার প্রথম দিনে বৈধ ও অবৈধ দুই ধরনের অভিবাসন কঠোরভাবে নিয়ন্ত্রণের লক্ষ্যে এক গুচ্ছ নীতির অংশ হিসেবে ওই নির্বাহী আদেশ জারি করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।